হাই গাইস, আজকে আমরা বানাবো গোটা চিকেন কারি। একটা গোটা মুরগি নিয়ে এসেছি ছোট্ট দেখে। সেইটার মধ্যে ম্যারিনেট করতে হবে সবার প্রথমে টক দই, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, অল্প একটু নুন আর তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে তার মধ্যে চিকেনটাকে নিয়ে ম্যারিনেট করতে হবে। এই গোটা চিকেনটা খেতে ভীষণ সুন্দর হয়, ভীষণ ভালো হয়, অসাধারণ একটা রেসিপি। আর খুব তাড়াতাড়ি রেসিপিটা হয়ে যায়। চিকেনের মতন মশলা কষিয়ে আলু কেটে ভেজে অত কিছু ঝামেলাই থাকে না। এই জায়গায় আমি গোটা চিকেনটাকে সুন্দর করে মাখিয়ে দিচ্ছিলাম, মনে হচ্ছিলো যেন সাবান মাখিয়ে স্নান করাচ্ছিলাম। চিকেনটাকে ভালো করে মাখাতে হবে, খুব ভালো করে মাখাতে হবে। ভেতরটাতেও মশলা ঢোকাতে হবে যাতে সব জায়গায় মশলাটা খুব সুন্দর থাকে, একমাত্র তাহলেই চিকেনের কাঁচা গন্ধটা চলে যাবে। আমরা এখানে কোনো লেবু ইউজ করিনি, তোমরা চাইলে এখানে লেবুর রসও ইউজ করতে পারো। চিকেনটাকে ভালো করে মাখিয়ে নিয়ে আমরা ম্যারিনেট করতে রেখে দেবো 1 ঘন্টার জন্য। তারপরে আমি এখানে পেঁয়াজটাকে ফাইন চপ করে নেব, খুব কুচি কুচি করে পেঁয়াজটা কেটে নেব আমি, যাতে খুব কুচি কুচি করে পেঁয়াজটা কাটলে পেঁয়াজটা দেখতেও ভালো লাগে, তাড়াতাড়ি রান্নাও হয়ে যায়, আর মুখে বড় বড় পেঁয়াজের এটাও পড়ে না, সেটাও আমাদের খেতেও খুব ভালো লাগে। তো কুচি কুচি করে পেঁয়াজটা কেটে নেওয়ার পরে আমি একটু টমেটোও কেটে নেব। 2টো পেঁয়াজ এখানে কেটেছিলাম, আর তার সাথে একটা টমেটো সেটাকেও আমি কুচি কুচি করে কেটে নেব। আর পেঁয়াজ আর টমেটো কাটা হয়ে গেলে আমি একটা মশলা বানাবো। যতক্ষণ এই চিকেনটা আমাদের ম্যারিনেট হচ্ছে ততক্ষণ বাকি সব কাজগুলো করে নিতে হবে। একটা মশলা বানাবো, সেটার মধ্যে আদা, রসুন, লঙ্কা, কাঁচা লঙ্কা, গোটা জিরে, গোটা ধনে সব কিছু দিয়ে আমি মিক্সিতে একটা মশলা পেস্ট করে নেব। মশলাটা পেস্ট করে নেওয়ার পরে আবারও একটা বাটিতে আমি একটুখানি টক দই নেব। এইখানে কড়াইতে তেল গরম করে নিয়েছি, তেল গরম করে এই চিকেনটাকে এখানে ভাজতে দিয়ে দিয়েছি। কম আছে চিকেনটা কিছুক্ষণের জন্য ভাজা ভাজা হয়ে যাবে, তারপরে আমরা মশলাটা করব এবং মশলাটা কষাবো। এই বাটিটাতে আমি টক দই, একটু গুঁড়ো গরম মশলা, একটুখানি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছিলাম। আর চিকেন এখানে ভাজা ভাজা অলমোস্ট হয়ে গেছে। এই দুটো মশলা করে রেখেছিলাম, এদিকে আমাদের পেঁয়াজ আর টমেটো কাটা শেষ। এইবারে এই ভাজা চিকেনটাকে তুলে নেব। এটাকে তোলাটা খুবই কষ্টকর হচ্ছিল, একটুখানি তুলতে গিয়ে বেরিয়েও গেছিলো প্লেট থেকে, তারপরে আবার ঠিক করে নিয়েছিলাম। এইখানে দেখো আমি কড়াই থেকে নামাতে গিয়ে প্লেট থেকে একটু পড়ে গেছিলো। এত বড় চিকেনটা ওই খুন্তিতে উঠছিল না, একটা বড় খুন্তির দরকার ছিল, যেটা আমি প্রথমে বুঝতে পারিনি। যাই হোক, সেটাতে অসুবিধা হয়নি, পরে আবার চিকেনটাকে ঠিক করে নিয়েছিলাম। ওই চিকেন ভাজার তেলের মধ্যেই গোটা গরম মশলা, গোটা শুকনো লঙ্কা, গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম। ফোড়ন দেওয়ার পরে পেঁয়াজগুলোকে দিয়ে দিয়েছিলাম ভাজা ভাজা হওয়ার জন্য। পেঁয়াজগুলো ভালো করে ভাজা ভাজা হয়ে যখন লাল লাল রং হয়ে যাবে পেঁয়াজের, সেই সময় তার মধ্যে দিয়ে দিয়েছিলাম টমেটো। এই চিকেনের রেসিপিটা প্লিজ তোমরা সবাই বাড়িতে ট্রাই করো, এটা অনেক কম দামে হয়ে যায়, কারণ গোটা মুরগি সবসময় দাম কম নেয় জানোই। বাড়িতে ট্রাই করে আমাকে কিন্তু জানিও যে কেমন হয়েছিল খেতে আর কীরকমভাবে রান্না করেছিলে। পারলে আমাকে তোমাদের রান্নার একটা ছবি তুলে পাঠিও অবশ্যই কমেন্টে, আমি খুব খুশি হব দেখলে। আর এখানে আমাদের মোটামুটি পেঁয়াজ আর টমেটোটা ভাজা ভাজা হয়ে গেছিলো। তারপরে আমি এর মধ্যে একটুখানি গুঁড়ো লঙ্কা দিয়েছিলাম কালার হওয়ার জন্য, যাতে কালারটা ভালো হয়। মশলাটাও দিয়ে দিয়েছিলাম। ভালো করে এইগুলো কষিয়ে নিয়ে তারপরে আমি যে টক দইটা রাখা ছিল, সেই টক দইয়ের সাথে যে টক দই, হলুদ আর লঙ্কার গুঁড়ো একটু মিশিয়ে রেখেছিলাম, ওইটাও আমি এখানে দিয়ে দিয়েছিলাম। এই লঙ্কার গুঁড়োটা কালার হওয়ার জন্য অল্প একটু দিয়েছিলাম। তারপরে টক দইটা দিয়ে দিয়েছিলাম, সেইটা দিয়ে আরও কিছুক্ষণ কষানো হবে। কষিয়ে নেওয়ার পরে লাস্টে গিয়ে আমরা চিকেনটাকে এর মধ্যে দিয়ে দেব। কিন্তু এই কষানোটা বেশিক্ষণ লাগে না কষাতে, খুব তাড়াতাড়ি জিনিসটা হয়ে যায়। তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখলেই বুঝতে পারবে। এখানে আমি একটু লবণ দিয়ে দিয়েছিলাম, পরিমাণ মতন লবণ, যে যেরকম খাবে, যে যেরকম ঝাল খাবে সেরকমভাবেই ঝাল দিয়ে নেবে। দেখো এই মশলাটা থেকে তেল ছেড়ে গেছে, এই সময় আমি টক দইয়ের সাথে ওটা দিয়ে দিলাম। টক দইটাকেও ভালো করে মিশিয়ে চিকেনটাকে ম্যারিনেট করার যে মশলাটা ছিল সেটার মধ্যে একটু জল দিয়ে এটাকে একটা ব্যাটার বানিয়ে নিয়ে জলটা এর মধ্যে দিয়ে দিলাম। এই জলটা আমি একটুখানি গরমও করে নিয়েছিলাম। এই জলটা দেওয়ার পরে এবার জলটা ফুটবে যখন, ওপর থেকে তেলটা ছেড়ে দেবে, সেই সময় এর মধ্যে আমি চিকেনটা দিয়ে দেবো। চিকেন দিয়ে ঢাকা দিয়ে এই জলেই চিকেন সেদ্ধ হবে।
তাহলে রেসিপিটা খুব সুন্দর খেতে লাগবে। এইখানে আমরা এই পর্যায়ে যখনই জলটা একটু ফুটে আসবে, ওপর থেকে দেখবে তেল ছেড়ে এসেছে। এইখানে দেখো তেলগুলো ছেড়ে ছেড়ে এসেছে জল থেকে। আমি এখন চিকেনটা এর মধ্যে দিয়ে দেবো। চিকেনটা এর মধ্যে দিয়ে আমি একটু চিকেনটাকে ভালো করে এই জলটার মধ্যে মিশিয়ে দেবো, মশলার মধ্যে ভালো করে মিশিয়ে দেবো, এপাশ ওপাশ করে দেবো। এই বড় চিকেনটাকে একটু এপাশ ওপাশ করাটাই সমস্যা যা, কিন্তু তারপরে আর কোনো তোমার প্রসেস নেই। এইটা একবার উল্টে দেওয়া হবে, উল্টে দেওয়ার পরে এটাকে ঢাকা দিয়ে নামিয়ে রেখে এটাকে ঢাকা দিয়ে হতে দেবে। এটা নিজের মতো নিজে কম আঁচে সুন্দর হতে থাকবে, ততক্ষণে তুমি ঘরের সব কাজ সেরে নিতে পারবে। তোমাকে চিকেন দাঁড়িয়ে দাঁড়িয়ে কষাতে হবে না, সারাক্ষণ ধরে কষিয়ে কষিয়ে এটা থেকে তেল বের করার কোনো দরকার নেই। এটা এরমভাবে ঢাকা দিয়ে দিলেই দেখো কি সুন্দর লাগছে এখন দেখতে। তো আমি গ্রেভিটাকে আরও একটু কমাবো, আমি আরেকটু গ্যাসটা বাড়িয়ে গ্রেভিটা কমিয়ে দিলাম, কারণ আমাদের এতটা গ্রেভি লাগবে না, আমরা মাত্র 3 জন খাবো বলে। তোমরা চাইলে এইটুকু গ্রেভি রাখতে পারো। লাস্টে একটুখানি গুঁড়ো গরম মশলা দিয়ে দিয়েছিলাম, সেটা আর দেখানো হয়নি। আমাদের গোটা চিকেন কারি রেডি। এখানে আমার হাজব্যান্ড চিকেনের ট্যাংটা ভেঙে ভেঙে নিয়ে নিয়েছে খাওয়ার জন্য। আর এটা সত্যি বলছি খেতে অসম হয়েছিল, ভীষণ ভীষণ সুন্দর খেতে লাগছিল। আমার ছেলে তো ছিঁড়তে পারছিল না বলে আমার হাজব্যান্ডই আবার ওকে খুলে খুলে দিচ্ছিল। তো ছেলে খেয়েও বলেছিল ভীষণ সুন্দর হয়েছে। ছেলে দেখো ভাত মাখা হয়ে গেছে চিকেনের কারিটা দিয়ে। ও বলেছিল আমার এই চিকেনের কারিটা দিয়েই পুরো চিকেন খাওয়া হয়ে যাবে। তো তাও ওই গোটা চিকেন একটা আমরা সবাই মিলে খেয়ে নিয়েছিলাম। ছেলে এই চিকেনটা খেয়ে বলেছিল ভীষণ সুন্দর হয়েছে মা, আমরা এরকমভাবে এবার থেকে চিকেন খাবো। এটাতে আলুও লাগে না, কিছুই লাগে না, সময়ও কম লাগে, টাকাও কম লাগে, সব কিছুই কম লাগে। রাত্রিবেলায় ডিনারের জন্য পারফেক্ট রেসিপি একদম। দেখো ছেলে খেয়ে নিয়েছে, খেয়ে ছেলে বলছে ভীষণ ভালো হয়েছে খেতে। এবার আমরা এই চিকেনটা সবাই মিলে রাত্রিবেলায় বসে খেয়ে নিয়েছিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার এই রেসিপিটা ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার পাশে থেকো, ভালোবাসা নিও। টাটা।